মধুটিলা ইকো পার্ক ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর পূর্বে বাংলাদেশ ভারত সীমান্তের নালিতাবাড়ী উপজেলাধীন পোড়াগাঁও ইউনিয়নে এই পরিবেশ উদ্যানটি অবস্থিত। ১৯৯৯ সালে এই বনকে পরিবেশ উদ্যান বা ইকো পার্ক হিসেবে ঘোষণা করা হয়। এই পার্কের আয়তন ৩৮৩ একর। পার্কের গেট পেরিয়ে ভেতরে ঢুকতে নজরে পড়বে টিলার মতো দাঁড়িয়ে থাকা উঁচু গাছের সারি। পাহাড়ের প্রবেশপথে অভ্যর্থনা জানাবে ধূসর রঙের বিশাল আকৃতির সরুচানো পাথরের তৈরি দুটি হাতি। এরপর যত এগিয়ে যাবেন ততই আপনার মন ভরে যাবে প্রকৃতির অপার সৌন্দর্যে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার পথে ঝোপেঝাড়ে দেখা মিলবে হরিণ, সিংহ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি, হ্রদের ধারে কুমির, ব্যাঙ আর মৎস্যকন্যার অতি চমৎকার সব ভাস্কর্য। চারপাশে ঝিঝি পোকার শব্দে আপনার মনে হৃদম ফিরে আসবে। ওয়াচ টাওয়ার এই ইকো পার্কের অন্যতম আকর্ষণ হলো এই ওয়াচ টাওয়ার। এই টাওয়ার থেকে খুব সহজেই দেখা যাবে মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় আর সীমান্তবর্তী সবুজ গাঢ় পাহাড়। আরও দেখা যাবে বন্য শুকরের দল, বিএসএফ ক্যাম্প, ভারতের সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া, তুরা পাহাড়। তবে ভাগ্য ভালো থাকলে এই ওয়াচ টাওয়ার থেকে দেখা মিলবে বুনো হাতির দল। তারা সাধারণত বিকেলে অথবা সন্ধ্যার দিকে গভীর অরণ্য থেকে নেমে আসে। মহুয়া রেস্ট হাউস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা গ্রুপ আকারে যারা ভ্রমণ করেন তাদের বিশ্রামের জন্য এখানে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক দৃষ্টিনন্দিত মহুয়া রেস্ট হাউস। তবে এখানে রাত্রি যাপন করা যাবে না এবং রেস্ট হাউস ব্যবহার করতে চাইলে শেরপুর ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে। স্টার ব্রিজ মধুটিলা ইকো পার্কের আরও একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এই স্টার ব্রিজ। 4 পথ বিশিষ্ট লেকের উপর নির্মিত এই সুদৃশ্য ব্রিজ যেন চারদিকে ঘন সবুজের পাহাড় বেষ্টিত এক ঝুলন্ত দ্বীপ। ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহনের বাস সার্ভিসের মাধ্যমে নালিতাবাড়ী অথবা শেরপুরে আসতে পারবেন। এরপর শেরপুর অথবা নালিতাবাড়ী থেকে সিএনজিতে করে নুন্নি বাজার হয়ে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবেন। এখানে আমি একটু জোর দিয়ে যদি বলি, যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে আপনার কোনো ক্লান্তি অনুভূত হবে না এবং বিশেষ করে নুন্নি বাজার পার হওয়ার পর পাহাড়ি রাস্তার একটা ফিল পাবেন। চলুন রাস্তাটা একটু দেখে আসি। পুরো ফাঁকা রাস্তা, কিছুক্ষণ পর পর একটা দুইটা বাইক, ব্যাটারি চালিত অটোরিকশা অথবা সিএনজি দেখতে পাবেন। এই কয়েকটা বাহনকে হিসেবে না ধরলে মনে হবে যে পুরো রাস্তাটাই আপনার জন্য বরাদ্দ রাখা হয়েছে। রাস্তার দুপাশের ছোট ছোট টিলাগুলো দেখে আপনার যাত্রার ক্লান্তিভাব অবশ্যই কেটে যাবে।